হ্যালো বন্ধুরা, সকলের কি অবস্থা? আজকে পানিবন্দি অনেক দিন, কি আর বলি। আর মানে কি বলবো, ঘরের সামনে পানি, রাস্তায় পানি, বাহিরে পানি, যেখানে যাই যাই শুধু পানি আর পানি। তো এই মুহূর্তেও আসি পানিতে, এই দেখেন ঘরের সামনে পানি। হ্যাঁ, কিছুটা পানি কমছে, কিছুটা না, অনেক পানি কমছে। বাট আমার যে রাস্তা, আমার যে ট্রান্সপোর্ট, সব মিলিয়ে অবস্থা খুব খারাপ এবং সিগন্যাল আছে যতটুকু শুনলাম। আর আরেকটা যেটা জিনিস শুনলাম যে আমাদের এখানে পানি পানি না, চট্টগ্রামে, কক্সবাজার, এরকম কিছু কিছু জায়গাতে কি একটা ঝড় আসার সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে আমি হচ্ছি যে আমাদের উঠানে পিচ্ছি পিচ্ছি অনেকগুলো ছোট ছোট মাছের পোনা দেখা যাচ্ছে। ওই মানে আমার এখানে পুকুর আছে, কিন্তু যেই অবস্থা পুকুরে, এত পরিমাণ ঘাস, এত পরিমাণ ফেনা, মাছ তো ধরাই যায় না, কিছু দেখাও যায় না। ওকে, তো একটু বাইরে হইলাম আর কি, সামনে আসি। আসলে ঘরে থাকতে থাকতে একটা অবস্থা খারাপ হয়ে গেছে, বাইরে যাইতে পারতেছি না, পরিস্থিতি খুবই খারাপ। অ্যান্ড আর বাইরে আসতেও একটু রিস্ক, সাপ টাপ থাকে। তো সবাই একটু দেখে শুনে পার হবেন যারা। আর আমাদের এই যে দেখেন, ওই যে আমাদের টাইগার, উনি পরিদর্শনে বেরোইছে, ওর কারণে অবশ্য সাপটা বাঁচতে পারবে না। ও মোটামুটি সাপ টাপ, মানে সাপ ব্যাং যা পাইতেছে সব পরিষ্কার করে ফেলে। আরো একজন আছে কুকুর, আর আমার কুকুরের জন্যই মোটামুটি আমরা ভালো আছি। বাইরের পরিবেশটা একটু দেখেন, বাইরে শুধু ওই শুধু যতটুকু দেখা যায় শুধু ফেনা ফেনা ফেনা। আর পানি এমন পরিমাণ আছে, পানি এখনো মানে বাইরে যে পরিমাণ পানি, সেটা কি বলবো, আমার এতটুক মিনিমাম হবে এরকম পানি। তো আমি যেই সাঁকোর উপর দিয়ে হাঁটি, ওই সাঁকোর উপর দিয়ে হাঁটলে হয়তো দেখা যায় হাঁটুর উপরে। এখন সাঁকোর উপর থেকে পানি কিছুটা নামছে, বাট সাঁকো থেকে নামার পর আমার আবার প্রায় 1 রান পানি। তো কি কি বলবো, এই ঘাসগুলাকে, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, এই যে ঘাসগুলাকে কোনোভাবে রিমুভ করার কোনো মেডিসিন বা কিছু আছে কিনা? এত পরিমাণ ঘাস আমার এখানে, যে বলার আর কিছু নাই। আচ্ছা যাই হোক, ওই দিকটা দেন না বলি, আবারও যাই হোক। আসলে কথার প্রসঙ্গে খালি যাই হোক, আমাদের উঠানটা প্রায় অনেকটা স্লিপি হয়ে গেছে। এতটাই স্লিপি, আপনি যদি বেখেয়ালবশত হাঁটেন, পড়লে কিন্তু কোমরের 12টা বাজবে। একটু উপরে নেই। তো এই স্ট্যান্ডটা আমার আমার আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আমি আমার লাইভে মানে মোবাইল স্ট্যান্ড কিনছি শুধু একবার। এইটা একটা গিফটের এখন যেটা আছে, কিন্তু এই স্ট্যান্ডটা হাতে ধরার মতো স্ট্যান্ড। হ্যাঁ, এই স্ট্যান্ডটাকে আপনি কোনোভাবে কোনোখানে রাখতে পারবেন না। আরেকটা জিনিস দেখাই, পানির অবস্থা দেখেন। আর কাঠবিড়ালি কি করছে দেখেন, পেয়ারা, আমাদের গাছের পেয়ারা আমরা খাইতে পারি না। এই যে দেখাই, একটু যদি দেখাই, দেখেন সব খেয়ে 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 অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আমার কথা হইলে খাবি তো খাবি, পুরাটা খা, পুরাটা খায় না। তো এই হইলো একটা মানে খুব বাজে একটা অবস্থা। তো এইটা কিছু বলার নাই আর কি। পানির কারণে ওরাও অনেকটা সুযোগ পাইয়া গেছে। হ্যাঁ, ওরা সুযোগ পাইয়া হয়েছে কি, এখন ইচ্ছা মতো খাইতেছে পানি, পেয়ারাগুলা পড়তেছে। আমাদের পেয়ারা গাছ আছে, সত্য কথা, এই যে সুন্দর একটা পেয়ারা গাছ দেখতেছি, কিন্তু পেয়ারাগুলো আমরা খাইতে পারি না, একদম সত্য কথা বলি। পেয়ারাগুলো সব আপনারা কাঠবিড়ালি খায়, কারণ একটা পর্যায়ে যাওয়ার পর আমাকে পেয়ারা খাইতে হয়। হ্যাঁ, কারণ এমনি ছোট অবস্থা খাইলে তিতা, ওরা তিতা মিঠা বুঝে না। একটা গান আছে না, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। এটা হইলো কি পাগলা। হ্যাঁ, কাঠবিড়ালি এক প্রকার আমাদের পাগলাই। একটা বড় পেয়ারা চোখে পড়ছে, বাট এটা নিতে পারবো কিনা জানি না, কোনভাবে নেওয়া যায় সেটাও বুঝতে পারতেছি না। আমার হাতে তেমন কিছু নাই। ওকে, কিভাবে কি করা যায়, লেটস সি। আপনাদেরকে সাথে নিয়ে কি পেয়ারাটা পারতে পারবো কিনা জানি না, আমার হাতে অবশ্য স্ট্যান্ডটা নাই। আচ্ছা যাই হোক, বাদ দেই। এখন পেয়ারা পারতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিও আপনারা বেশি বড় ভিডিও দেখতে চান না। আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। পানিবন্দী জীবন আমার মতো আপনাদের কার কার অবস্থা। আর চট্টগ্রামের অবস্থা বলি, আপনারা জানেন সবাই, চট্টগ্রামের খুবই 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 বাজে অবস্থা। এত এত পরিমাণ পানি, যেটা বলে বোঝানো সম্ভব না। আমরা তো একটু নিচু জায়গায় আছি, এই জায়গায় হয়তো পানি বেশি। আমার বাসাটা কিন্তু যথেষ্ট উপরে, তারপরও পানি আসছে, বাসায় উঠে নেই, নিচে চলে আসছে। আর চট্টগ্রামের বিভিন্ন জায়গার নিউজ তো আপনারা দেখতেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেন বা খবরের পাতায় বলেন, বা যে কোনো জায়গায় আপনারা দেখতেছেন চট্টগ্রামের কি বাজে অবস্থা। আমাদের চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।